হ্যালো বন্ধুরা, সিআরকে অর্পণ ক্রিকেটে স্বাগত। তো ফাইনালি ইন্ডিয়া ম্যাচটি জিতে গেল। প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডরা করেন 8 উইকেটে 300 রান। জবাবে বিরাট কোহলির 93 রানের সুবাদে 49 ওভারে 6 উইকেটে 306 রানে জিতল ইন্ডিয়া। তবে যতটা সহজে ভারত জিতবে বলে মনে করা হচ্ছিল, ততটা সহজ হলো না জয়। কোহলি আউট হওয়ার পর ভারতের ইনিংসের ছন্দ নষ্ট হয়। নিউজিল্যান্ডের ফিল্ডারেরা একাধিক ক্যাচ ফেলে কিছুটা স্বস্তি দিলেন ভারতের শিবিরকে। ভালো শুরু করেও বড় রান পেলেন না রোহিত শর্মা, করলেন 26 রান। ধীরে শুরু করে 56 রান এলো শুভমানের ব্যাট থেকে। অধিনায়ক রান পেলেও ফর্মে ফিরছেন না বলা যাবে না। তার 71 বলের ইনিংসে ছিল সতর্কতার ছাপ। তার মধ্যেও পয়েন্টে ক্যাচ তুলে একবার বেঁচে গিয়েছেন। বাঁ দিকে ঝাঁপিয়ে চেষ্টা করেও বল তালুবন্দি করতে পারেননি গ্লেন ফিলিপস। বিশ্বের অন্যতম সেরা ফিল্ডারের ক্যাচ মিস দেখে হেসে ফেললেন শুভমান গিল। রোহিত যেটুকু সময় ক্রিজে ছিলেন চেনা মেজাজেই ছিলেন। রোহিতের বেঁধে দেওয়া সুর ধরে রাখলেন কোহলিও। আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করলেন বড়োদরার নতুন স্টেডিয়ামে। তাতেই কমল ওভার প্রতি রান তোলার লক্ষ্য। নিউজিল্যান্ডের দেওয়া 301 রানের লক্ষ্যে বিরাট মনে হলো না কোহলির দাপটে। চোট সরিয়ে ফেরা শ্রেয়াস আয়ার ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। কোহলি 91 বলে 93। টস হারার পর অচেনা পিচে ভালো ব্যাট করেন নিউজিল্যান্ডের ব্যাটাররাও। কিছুটা ধরে শুরু করেন দুই ওপেনার ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলাস। ভারতের বোলারদের মধ্যে সফলতম মোহাম্মদ সিরাজ, 40 রানে 2 উইকেট তার। 60 রানে 2 উইকেট প্রসিদ্ধ কৃষ্ণের, 65 রানে 2 উইকেট হর্ষিদের, 52 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। চোট পাওয়ায় 5 ওভারের বেশি বল করতে পারেননি ওয়াশিংটন। জয়ের মাঝে তরুণ অলরাউন্ডার চোট নিয়ে উদ্বেগ থাকল ভারতীয় শিবিরে।